হচ্ছে পাইচারি দিচ্ছি কেন রে? পাগলা হয়ে গেছি নাকি রে? কথাটা কে বললে? কেন কি হচ্ছে কি? কথাটা কোন শালার বেটা? হ্যাঁ আমি বলছি কি হচ্ছে রে? ওই বাপের বেটা হস তো সামনে এসে বল। সামনে যেতুম যদি মারিস ওই জন্য যাইনি। পুরো এটা ঢুকে দেবো শালার গাল থেকে। এ, পাগলা কেন হয়েছে জানিস শালা? জ্বালায় রে শালা, জ্বালায়, দেশের জ্বালায়। প্রশ্ন আসলে আসতে পারে তোমার কি জ্বালা জানবে? একটা মানে জায়গা আছে আমার নামে, জায়গা সে এসটি করা আমার নামে পাট্টা করা, আমার নামে দলিল করা, কিন্তু সেই জায়গা আমি দখল নিতে পারতেছি না। শালা জ্বালা ধরবে না? হ্যাঁ জ্বালা ধরবে না? না না, প্রথম 1 বছর 5-7 বছর ভালো দখল পেয়েছিলাম, তারপর আর মোটে দখল নিতে পারতেছি না। গেলেই হাঙ্গামা হুচিদি হচ্ছে। সেটা কেন, কি জায়গা পরে বুঝতে পারবে। আমি একটা মেয়ে ছেলের সঙ্গে দীর্ঘ 20 বছর লটর পটর করছি, কিন্তু ঠিক সাকসেসফুল হতে পারতেছি না। যখন মেয়েটার কাছে গিয়ে বলি এই দেখো আর লটর পটর করে দরকার নেই, চলো দুজনে চলে যাই, বলেন না। আলি কেন? বলে সবে ছেলে পুলে হয়েছে, ওরা খুঁটে খাক তারপর দুজনে চলে যাব। আমি গুড কথা, গুড কথা। না ভালো ছেলে রেখে গেলে লোক খারাপ বলবে, গ্রামের লোক। ঠিক আছে খুঁটে খেলে যাবে তো? বলে হ্যাঁ। বলে তো আমি 5 বছরের পরে ফুলে গেলুম, দেখি না ছেলে পুলে বেশ খুঁটে খাচ্ছে। আমি কি গো এবার চলে যাই? বলেন না। কি না কি? বলে ছেলেরা সব নিজের পায়ে দাঁড়ালে তবে চলে যাব। বলি ঠিক আছে তাই হলে। বলে 5 বছরের পরে ফিরে গেলুম, বলে দেখো তোমার ছেলেরা সব তো নিজের পায়ে ভালো দাঁড়িয়েছে, এবার চলে যাই। বলেন না। কি না, খালি না না করতেছ, হ্যাঁ বলা যায় না? বলে বলতুম। আমার ছেলে কি জানো, ছেলেরা সব মানে কি বলবো, আমার নাতিপুতির মুখ দেখে তারপর চলে যাব। চিন্তা করেছো? ওরে পাগলি, নাতিপুতির মুখ দেখতে দেখতে তোর মুখে ছিঁড়ি থাকবে। এ শালা আদর করে একটা হাম্পি খেতে পারবো, তবু আমি ধৈর্য হারাইনি। বলে ঠিক আছে। বলে 5 বছরের পর ফিরে এসেছি, দেখি আজ ও কি বলে। চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না, ভালোবাসার নামে শুধু করছো তুমি চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আছে, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আছে, প্রেমের জ্বরে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে। আজকের মনে হয় ভালো আনন্দে আছে, মনে হয় আজকের গেলে যেতে পারে। দেখো তোমার কথা মতো আমি ঠিক রেখেছি, আমি ফিরে যাইছি, তোমার ছেলে নাতিপুতির মুখ দেখা হয়ে গেছে। হ্যাঁ তাহলে চলো যাই, চলে যাই। দেখো তোমার যত বয়স বাড়তেছে তত তোমার ভেমরুতে চাপতেছে, তোমার যখন ইচ্ছা তখন। এই যখন ইচ্ছা তখন মানে? যখন আছে যে কোনো একটা ছুতু না তুই পাল্টে দিচ্ছিস, কখন যখন ইচ্ছা তখন বলতেছি। চল 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 চল। দেখো বেশি কথা না বলে আমার কাছে চুপ করে এসে বসো। বসবো? গায়ের কাছে বসে একটু গরম দিতে হয়, বড্ড ঠান্ডা পড়েছে বুঝলে, একটু গায়ে গা দিয়ে বসো। বলতেছিলাম যে এই দেখো আর দেরি করে দরকার নেই, চলো চলে যাই, তোমার নাতিপুতি হেতে গা হয়ে গেছে, চলে যাই চলে যাই। দেখো হয়তো আমি তোমার সঙ্গে চলে যেতাম, কিন্তু আমার বড় ছেলে কি বলেছে শুনেছো? এই দেখো তুই ঠইছে আরম্ভ করিনি, বড় ছেলে কি বলেছে? বড় ছেলে বলেছে যে মা মারা যাওয়ার পরে মার দাহ করবো চন্দন কাঠ দিয়ে। সে খুব ভালো। হ্যাঁ চন্দন কাঠ দিয়ে আবার পোড়াবে বলেছে। তা তুই কি মরে গিয়ে দেখতে আসবি? চন্দন কাঠে পড়াচ্ছে কি গর্ত খুলে লাথি মেরে গেড়ে দিচ্ছে? আর মেজো ছেলে কি বলেছে শুনেছো? আমার মেজো ছেলে কি বলেছে? বলেছে বড়দা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে আমি অঞ্চলব্যাপী লোক খাইয়ে দেবো। চুলনি চিরুনি কিনে বসে আছে। একটা লোক খাতে কত খরচা জানিস? সেই অঞ্চলের লোক সব খাবে না, তুই ফাজলামি করিনি, চলে যাই। আমার ছোট মেয়ে কি বলেছে শুনেছো? ছোট মেয়ে কি বলেছে? বলেছে দাদারা যদি অত টাকা খরচ করতে পারে তাহলে আমি প্যারিস থেকে 5 দিনে মার স্মৃতি মূর্তি করে দেবো। তোর মতো মূর্তি করে দেবে পাথরের? বিশ্বাস করলি এই কথা? আমি বলছি ওরা কেউ কিছু করবে না, দুজনে চলে যায়। জীবন যৌবন সুইকে তুই দড়ি করিসনি, চল 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 চল। আমি জানি আমার ছেলে মেয়ে যে কথা দেয় সেই কথা রাখে। আমি বলছি 100%। আজ বর্তমানে ছেলে এরা কথা দিয়ে কথা রাখবে না, চল নিজের জীবন যৌবন সুইকে দড়ি করিনি, চল। দেখো তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে আমার ছেলে মেয়ে কথা দিয়ে কথা রাখবে না? ওই তো ছেলেরা এখন দেখবে ছেঁড়া কাপড় পরে ঘুরতেছি,
কই একটা কিনে দেবার ক্ষমতা নিত। দেখো, বেশি কথা না বলে তুমি একদম চুপ করে থাকবে। তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে আমার ছেলে মেয়ে কথা দিয়ে কথা রাখবে না? প্রমাণ রামি, অবশ্যই প্রমাণ নেবো, নিবি? অবশ্যই নেবো। তোর ছেলেরা যা বলেছে কেউ কিছু করবি না, প্রমাণ নিবি? হ্যাঁ নেবো। তবে তোর মাউথটা আমার ইয়ারের কাছে নিয়ে আয়। ওকা পাছো, ওকা পাছো, কোকা পাছো মা। না, এই কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব নয়। তাহলে তুই প্রমাণ নিবি কিভাবে? কিভাবে প্রমাণ দেবে সেটা তোমার ব্যাপার। তোর প্রমাণ নেওয়ার জন্য আমার যা করণীয় তাই করব। না দেখো, তুমি আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। তুমি আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। তোর পায়ে হাত দেবো, তাহলে গায়ে হাত দেবো, পায়ে হাত দেবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি উকিল শিবরাম মন্ডল বলছি। হ্যাঁ বলুন বলুন। কি আর তোমার ওই মেয়ের কেস তো? আরে ও কেস আমি দুদিনে ধামা চাপা দিয়ে দেবো। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে 5 লাখ ঝেড়ে দাও। এই রাগ গল্প রাগ, আমরা 2 লাখ টাকা মেরে দি। এ ভাই, আমার টাকা তো দিতে যাবে কেন? টাকা দিবি না? না। তোর ফাইলগুলো হাবিস করে দেবো। হ্যালো, কে জুলপিয়া থেকে গণেশদা বলছো? হ্যাঁ গণেশদা, বলো বলো। কেউ রোডের ব্যাপারে কথা ছিল, হ্যাঁ বলো। কি 7 ফুটের জায়গায় 4 ফুট করবেন? ও গণেশদা করবেন। কি 8 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি করবেন? তা করবেন না। না 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 গণেশদা, 2.5 লাখ টাকাটা কম হয়ে যাচ্ছে। 3 লাখ টাকা অ্যাকাউন্টে মেরে দাও, কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3 পাগলাই লাখ? যা, এ বড় পাগলাই আছে কথা দিয়া। কি করে দিয়া? ভুল না করলে মনে হয় আমি সঠিক জায়গায় প্রবেশ করিয়াছি। আচ্ছা, এটা কি উকিল শিবুরামের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, মাই নেম ইজ শিবরাম মন্ডল। ও তুমি শিবুরাম? ইয়েস। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। আমি বলছিলাম যে একটা দুর্ঘটনা, কি দুর্ঘটনা বাবু? দুঃসংবাদ নিয়ে আমি এসেছি। এই তোমার মা কোনো কারণে রোডের দিকে গিয়েছিল, আচ্ছা। আর হঠাৎ টোটো এসে ফুটো করে মেরে দিল। মানে? মানে তোমার মা অন্যমনস্ক ভাবে দাঁড়িয়েছিল, একটা টোটো ছুটে এসে মাত্র কপালে মেরেছে ধাক্কা। কপাল ফুটো হয়ে রক্ত গল গল করে পড়ছে। রক্ত শূন্য হয়ে তোমার মা ইহলোক থেকে পরলোকে গমন করে। মা! দেখি এরা কোথা দিয়ে কোথা রাখে কি। ও মা, তুই কি হবে কি ও মা? বাবা, তুই তো সারাদিন আমার সঙ্গে ধান কাটলি মা। তুই কি হবে কি ও মা? এই বয়সে মাঠে ধান কাইটেছি, শালা বড় ধরে উকিল পশু হতে পারিনি। হ্যাঁ। ও মা! শোন, শোন, ও শোন। মা গো, মা। চল! শালা কাতি মাঝে কুকুরের মতো যেন গা উঠেছে। মা মরে গেছে ভালো নয়, শালা হঠাৎ অ্যাক্সিডেন্টে মেরে দিয়েছে ভালো হয়নি। বিছনা সহ্য হয়ে মরলে তোরা কি দেখতি? কালে এসে তো নাতি মাতি বলে শালা মরে না কান্দে, এ শালা মরে না কান্দে। শালা সুস্থ হয়ে গেছে ভালো হয়নি। ওই মান না ধানকেই দিয়ে যাবে করতেছি, গালে বোধ বাড়ি ঢুকে দেবো। শোন, কথা দে, এখন কথা রাখ। তুই কি মা বলেছিলি যে মা তুমি মরে গেলে আমি চন্দন কাঠতে পড়াবো? হ্যাঁ বলেছিলাম তো। বলেছিলি? হ্যাঁ গুড বাই, গুড বাই। তাহলে চন্দন কাঠের ব্যবস্থা করো তাড়াতাড়ি। বাবু, আমি বলছিলাম কি চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? সেটা না বলে বলছিলাম কি চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? চন্দন কাঠে পড়াবি না? না। কোথা দিয়ে কোথা রাখতে পারলি না? নো। এই খজরি, খজরি রে, তোর মার বড় ভাতার কি বললো? তোর বড় মার ভাতার কি বললো? বলো চন্দন কাঠে পড়াবো, এখন বলে খেজুর গায়ে দিয়ে পড়াবো। খেজুর গায়ে দিয়ে কোনো মানুষ পড়ায়? এইবার তোর ছোট ছেলে কি বলে শোন। ও মা গো, তুই কি হবে কি রে মা? কিভাবে গেছে? টোটোই গেছে, টোটোই নেছে। আচ্ছা তুই কি শোন, তুই কি বলেছিলি মা যে তুমি মরে গেলে অঞ্চলের লোক সব আমি খাওয়াবো? হ্যাঁ বলেছিলাম। গুড বয়, গুড বয়। ও। অঞ্চল লোকের নেমন্তন্ন করো। হ্যাঁ। আর আমার বাদ দিন আমি লাশটা বয়ে নিয়েছি। ও আমি কি বলেছিলাম, মা মারা গেছে, হ্যাঁ। ইচ্ছা আছে আমি 4টে গামুড়ে গাছ সেরে দেবো। হ্যাঁ? 4টে গামুড়ে গাছ সেরে দেবো। অঞ্চল লোকে খাবি নি? পারলাম না। 4টে কামাই খাবি? এই শোন, এই শুয়ে আছি, এখন শুয়ে আছি। তোর কচি মার ভাতার কি বললো?
কি বললো বলে অঞ্চলের লোককে খেয়ে কি করব 4টে গামাই দিয়ে সারবো এ খালি কাদের জীবন যেমন সৌকর্যলি করলি এইবার তোর মেয়ে কি বলে শোন বাবু মাই সিস্টার ও করবে ये पुराना स्केल कान्ना रे সারা মাউতে ফিঙ্গার ঢুকে দেবো 4 ফিঙ্গার সারা আলজিপ কেটে নেবো খেতে কাটলাম পুরো আন্টিউন মাল है শোন তুই কি বলেছিলি মা তুমি মরে গেলে প্যারিস থেকে পাথর নিয়ে এসে তোমার হুয়াবু তোমার মূর্তি বানিয়ে দেবো দেখুন বাবু আমি বলেছিলাম কিন্তু দুটো দাদার যা ভাবগতি আমি দিতে পারবো না হ্যাঁ না আমি কথা দিয়েছিলাম যখন দেব তা বলছিলাম মাটির স্মৃতি মূর্তি করে দিলে হয় না হ্যাঁ বেকার আসে সারা পাথর বাদে সেখানে মাটি হ্যাঁ মাটি ঠিক করে করতে পারবি ও তো ঢলে ভেঙে যাবে যাই যাবে আবার হবে কি রে এই ये ना मां मरे नहीं होई जा এ কি মা তুমি মরনি ও আমি মরলে তোদের খুব সুবিধা হতো তাই না এ ভাই যত নষ্টের মূল্য হচ্ছে এই বুড়ো এই বুড়োর ঘাট ধাক্কাতে পারে বার করতে খোকা তুই কাকে বুড়ো বুড়ো বলছিস তোর বাপের বয়স এটা লোককে বুড়ো বুড়ো বলছিস তোর একটু বিবেকে বাঁচছে না আরে বাপের বয়সী বাবা তো নয় বাদ দে রে বাদ দে এটা ঘোর কলি ওরে পিতাজি মাতাজি গুরুজি সব শিক্ষক উঠে গেছে এখন মোবাইলে কুড়ি উঠেছে জানিস 4G 5G 8G এই নে সব মেতে আছে মানে পিতাজি মাতাজি উঠে গেছে আর 4G 5G তে মেতেছে সমাজ ए बाबा এই পুরো ঘাট ধরে বার করে দে পিতাজি মাতাজি উঠে গেছে আর 4G 5G তে মেতেছে সমাজ বলো না লজ্জা আর দিও না বলো না লজ্জা আর দিও না পেটে ধরেছিলাম আমি কতগুলো সাপ। দাঁড়াও তো পিতাজি মা আমরা সাপ এ ভাই তুই কি সাপ বলে দে ये ना আমি কানা সাহেব বলি নো নো কানা সাপ না বিজি কি হচ্ছে কি শিওর সাদা দিজাতে হ্যাঁ যেটা কাঁটা বিছানা ঘাটে ঘাটে বিষ হয়ে যাবে আর তুই হচ্ছে কি জানিস ওই মানে কি বলবো অজগর এ মা তাহলে আমাদের বাবা কি নাক রাখছিল আজে বাজে কথা দেই নেই কুকুরের বাচ্চাদের নেই লাহার মুখ সামলে কথা আমরা কুত্তা হ্যাঁ তুই বড় কুত্তা এ ভাই এখানে জনগণ কেউ নেই তুই তুই কি কুত্তা বলে দে ও খেকি কুত্তা আর তুই হচ্ছে কি বাবুদের মাংস খাওয়া কুত্তা মুখ সামনে বলবি তুই ওর সাথে জীবন আমার বাঁধা এ বাবা হ্যাঁ এ মাঝা শুরু করতে মাঝা কোন মেমার দাদা বিয়ে করবে না তোরা যা খুশি বল ওনার সঙ্গে জীবনটা যে আমার বাঁধা আজে বাজে কথা দেই নেই কুকুরের বাচ্চাদের নেই মুখ সামনে বলবি তুই কথা ওর সাথে জীবন আমার বাঁধা বুঝেছি সবকিছু বুঝেছি সবকিছু বুঝেছি শাক দিয়ে ঢাকা দেওয়া যাবে না তোমার পিতাজি বাবু তো পিতাজি মাতাজি পাগল আদমি ভালো আছে দেখো মা কোন কচুস করে লোকের কথা এই বাড়িতে চলবে না ইয়েস কোচুস করে না বুঝতে পারছিস তো কচুস করা মানে এবারে বুঝতে পারছো না বোরা কি গো তোমার সামনে আমাকে বোরা বলছি আর তুমি চুপ করে আছো ওগো এদের জন্ম দিয়ে আমার জন্মটাই যে বৃথা দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো আমি রাত হলে ঠিক চলে যাব তার মানে মা তুমি কি বলতে চাচ্ছ তোরা পারবি না তোরা আমার কেউ আটকাতে পারবি না আজ 25 বছর ধরে আমি চলে যাচ্ছি আমাকে কেউ আটকাতে পারলো না আর তোরা দড়ি দিয়ে আমাকে যতই বেঁধে রাখার চেষ্টা করিস না কেন রাত হলে আমি ঠিক চলে যাব চান্ত পুড়িয়ে আর চিতায় উঠে গিয়ে ফুল সজ্জা করবো এ বাবা হ্যাঁ আমার মনে হয় মাছ নেই পুরো লাইন আছে আগে মাছ জব্দ করতে হবে দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো রাত হলে ঠিক চলে যাব চান্ত পুড়িয়ে মারবো চিতায় উঠে ফুল সজ্জা করবো দেবাশিস লেখে গান নেই এদের সম্মান দেবাশিস লেখে গান নেই এদের সম্মান ছাড়বি তোরা কত নতুন সাজ পিতাজি দের বাবু পিতাজি মাতাজি দেখ দাদা তোরা পুরুষ না পুরুল তোদের সামনে একটা বাইরের লোক এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করছে আর সেইগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছি ছিঁড়ে দাঁড়াচ্ছি তুই ঠিক কথা বলেছি বোন যত নষ্টের মূল হচ্ছে এই বুড়ো আজকে জুতো মেরে ঘর থেকে খোকা তুই জানিস তুই কার গায়ে হাত দিচ্ছিস কার তোর মাদারের ভাতা
মা বলো মা বলো, উনি যদি আমাদের বাবা হবে, তোমার পরনে কেন সাদা তাল মা? তুমি কেন সিঁথিতে পড়ো না সিঁদুর? তোমার হাতে নেই কেন শাখা? বলো মা বলো। আজ থেকে 25 বছর আগে আমাদের সংসারে প্রচুর অভাব দেখা দেয়। সেই অভাবের তাড়নায় তোর বাবা বিদেশে কাজে যাচ্ছিল, আর দুর্ভাগ্যবশত সেই দিনই সেই ট্রেনটি দুর্ঘটনা হয় এবং সমস্ত যাত্রী মারা যায়। আর সরকার তো ঘোষণা করেছিল যে সব যাত্রীরা মারা গেছে সেই সব যাত্রীর পরিবার পিছু 2 লক্ষ টাকা পাবে। আমিও 2 লক্ষ টাকা পেয়েছিলাম। তারপর বেশ কিছুদিন পরে জানতে পারি তোর বাবা জীবিত। আমি তোর বাবাকে বারবার বলেছিলাম, ওগো তুমি সমাজের সামনে ফিরে এসো। আমি ফিরিনি। ওই পিটাবলু রাস্তার পারে একটা কুড়ে ঘর বিধে তাতে আমি জীবন যাপন করতে চাই পাগলার বেশে। কারণ আমি যদি ফিরে আসতাম তাহলে ওই 2 লক্ষ টাকা তোরা পেতি না। আর তোরা এই মানুষ, এই জানো আর মানুষের মতো মানুষ হতে পারতি বাবা। না। তুই উকিল বানতে পারতি না, ও পুলিশ হতে পারতো না। আরে আমার কথা বাদ দে, ছোটবেলা তোদের ছেড়ে চলে আছি, তোর মা তোকে বালন বালন করেছে, সেই মার প্রতি এত দুর্ব্যবহার। ওরে একটা মেয়ের কাছে বড় অহংকার কি বলতো? হাতের শাখা শীতের সিঁদুর, তার থেকে তোর মা আজ বঞ্চিত। হ্যাঁ? একটা সদমা হয়ে সে মেয়ে ছেলে সারা জীবন বিধবার বেশে কাটাচ্ছে শুধু তোদের জন্যে। ওগো আগামী দিনের পিতা মাতা তোমাদের কাছে কোলে জড়ে মিনতি করি গো, তোমরা কেউ সন্তানের আশা করো না গো। না বাবা, না। কেউ সন্তানের আশা করো না। এরা সন্তান নয়, এক একটা শয়তান, এক একটা বিষধর কালসাপ। এই কালসাপের ধ্বংসনে তোমাদের সর্বশরীর নীল হয়ে যাবে গো, সর্বশরীর নীল হয়ে যাবে। আর নয় গো বাবা তুমি আমাদের ছেড়ে যেও না বাবা। কুড়ে ঘরে চলো, আমার কুড়ে ঘরে থাকবে। বাবা বাবা তুমি আমাদের ছেড়ে চলে যেও না বাবা, তুমি তো গেলে আমরা নিঃস্ব হয়ে যাবো বাবা। বর্দে আমাদের চলে যাচ্ছে রে বর্দা, আমাকে আটকানা বর্দা, আমাকে আটকানা। এই বোনে আমাদের চলে যাচ্ছে রে বোন, তুই ওদেরকে আটকানা বোন, তুই ওদেরকে আটকানা বাবা, তুই যেও না বাবা। বাবা বুকে ধরে যত ফুল ফুটালা, কাটা ছাড়া সে ফুলের কি পেলা, হাতের পরিহাস দিলা, জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। মাগো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানি সে বাঁধন ছিঁড়ে গেলে গো আসবে আমার মরণ। মাগো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন,